যেমন আমরা যদি একটু যাই যে দেখো এই যে ইউটিউব চ্যানেলটি মূলত এটা হচ্ছে মূলত এই যে জিমেইলের আন্ডারে। দেখো এই যে জিমেইল, যেমন আমার এটা কিসের আন্ডারে, যে twitch@gmail.com এই অ্যাকাউন্টের আন্ডারে। ঠিক আছে, তো এটা তো সহজ, ইমেল খোলা, ইমেল ইউটিউব অ্যাকাউন্ট খোলা সহজ, শুধু জিমেলটা খুললে হবে। এক, দুই নাম্বার কাজ হচ্ছে এখানে প্রথমে আমরা যদি একটু ইন্টারফেসটা দেখি, প্রথমত বাম পাশে আমরা অনেকগুলো অপশন দেখতেছি। যেমন এটা হচ্ছে হোম অপশন, এটা হচ্ছে শর্ট ভিডিও। আমরা যে সমস্ত শর্ট ভিডিওগুলো আমরা এখানে দেখতে পারবো এখান থেকে। এরপর হচ্ছে সাবস্ক্রাইব দেখতে পারবো এখান থেকে, হিস্টোরিগুলো দেখতে পারবো। আমরা ইতিমধ্যে যে সমস্ত আমি ভিডিওগুলো দেখেছি সেই ভিডিওগুলো এখানে হিস্টোরি গেলে দেখা যাবে। প্লে লিস্টগুলো দেখতে পারবো। মানে ইউটিউবের এখানে তেমন খুব বেশি কাজ নেই। আমাদের মূল কাজ হচ্ছে, প্রথম কাজ হচ্ছে আমাদের প্রথমে একটা চ্যানেল খুলতে হবে আমাদেরকে, ঠিক না? কারণ চ্যানেল না খোলা পর্যন্ত আমরা কোনো ভিডিও আপলোড করতে পারবো না। তো চ্যানেল খোলার জন্য কি করবা, প্রথমে এখানে যেতে হবে। যাওয়ার পরে এখানে আমরা ভিউ ইউর চ্যানেল, এখানে একটা অপশন আছে দেখো, আমরা চ্যানেল কাস্টমাইজ করতে পারবো। যে কাস্টমাইজ ইউর চ্যানেল, এখান থেকে আমরা চাইলে পুরো চ্যানেলটাকে আমরা কাস্টমাইজ করে ফেলতে পারবো। তো আমরা চ্যানেল কাস্টমাইজটা আমরা পরে দেখব। প্রথম হচ্ছে আমাদের এখানে দেখো এই যে এই জায়গায় গেলে সুইচ টু অ্যাকাউন্টে যাও। এখানে গেলে এই যে নিচে অনেকগুলো অপশন আছে দেখছো, ওই যে এখানে গেলে এই যে অল চ্যানেলে যাবা, ভিউ অল চ্যানেল ভিউ, অর্থাৎ আমরা চাইলে একটা ইমেল অ্যাড্রেসের এগেইনস্টে একাধিক চ্যানেলও ক্রিয়েট করতে পারবো। যেমন আমার এটা হচ্ছে একটাই ইমেল অ্যাড্রেস, বাট আমি দেখো এই ইমেল অ্যাড্রেসের অধীনে আমার এই যে একটা দুইটা তিনটা চারটা চ্যানেল খোলা আছে। এখন এখন আমি চাইলে এই চ্যানেলের অধীনে আরো একটা চ্যানেল, সরি, এই ইমেলের অধীনে আরো একটা চ্যানেল খুলতে পারি। যেমন অনেকটা আমাদের ফেসবুকের মতো, আমরা যেরকম একটা পেজ, একটা আইডি ফেসবুক অ্যাকাউন্টের অধীনে যেমন আমরা একাধিক পেজ খুলতে পারি, ঠিক না, একাধিক গ্রুপ খুলতে পারি, ঠিক একইভাবে একটা ইমেলের অধীনে আমরা চাইলে একাধিক ইউটিউব চ্যানেল খুলতে পারবো। আর চ্যানেলের কি কাজ আসলে, চ্যানেল কেন, চ্যানেলটা হচ্ছে আসলে অনেকটা পেজের মতো। আমরা যেরকম পেজে পেজে পোস্ট করতে পারি, পেজে ভিডিও পোস্ট করতে পারি, নেই আমাদের অ্যাক্টিভিটিস গুলা করার জন্য মূলত চ্যানেলটা আমাদের প্রয়োজন। ঠিক আছে, অ্যাক্টিভিটিস গুলা, এই জন্য আমরা চ্যানেলটা ব্যবহার করব বা ক্রিয়েট করব। এবং মূলত ইউটিউব মার্কেটিং এ চ্যানেলের মাধ্যমে ইউটিউব মার্কেটিং করা হয়, এবং চ্যানেলের মাধ্যমে ইউটিউবের ভিডিওগুলো প্রমোট। ঠিক একইভাবে আমরা যেভাবে ফেসবুকে যেমন আমরা পেড মার্কেটিং করছি, অর্গানিক মার্কেটিং করছি, এখানেও সেম ভাবে পেড মার্কেটিং আছে, অর্গানিক মার্কেটিং আছে। তবে সবার আগে আমাদেরকে একটা কি খুলতে হবে, চ্যানেল খুলতে হবে। তাহলে চ্যানেল খোলার জন্য আমাদেরকে প্রথমে আমার জিমেলে লগ ইন করতে হবে। লগ ইন করার পরে আমাকে চলে যেতে হবে এই জায়গায়, এই জায়গায় সুইচ টু এখানে অপশনে গেলে, অ্যাকাউন্টে অপশনে গেলে অলে যাব। তবে তোমরা সরাসরি ক্রিয়েট অ্যাকাউন্ট পাইবা। আমার যেহেতু অনেকগুলো চারটা চ্যানেল খোলা আছে এই জন্য সে সুইচ টু দিছে, কিন্তু তোমরা ডিরেক্ট চ্যানেল, ক্রিয়েটেড চ্যানেল, এখানে ক্লিক করলে ক্রিয়েটেড চ্যানেল অপশন পাইবা। তো যাই হোক, চ্যানেল, নতুন একটা চ্যানেল খুলতে গেলে আমরা এখানে আসতে হবে, দেন ক্রিয়েটেড চ্যানেলে ক্লিক করলাম। চ্যানেলে ক্লিক করার পর এখানে আমাদেরকে একটা চ্যানেলের নাম দেব। আমরা ধরো তোমাদের ধরো ডিজিটাল মার্কেটিং 417 নামে আমরা একটা চ্যানেল খুললাম। এবং এই যে এখানে দেখো এটাকে বলা হচ্ছে ইউজার নেম। আমরা যদি ইউজার নেম কি দিতে চাই, তারা একটা সে নিজ থেকে একটা ইউজার নেম নিয়ে নিছে, খেয়াল করছো? আমি চাইলে আমার থেকেও দিতে পারবো। আমি সুমন 2025 দিলাম, ফেনি। এটা ইউনিক দিতে হবে, মাস্ট বি। যদি ইউনিক হয় দেন এই টিক চিহ্ন তো আসবে, না হলে আসবে না কিন্তু। ঠিক আছে, তাহলে আমরা প্রথমে চ্যানেলের নাম দেব, চ্যানেলের ইউজার নেম দেবো, দেন এই যে ক্রিয়েট এ চ্যানেল, এখানে ক্লিক করলে আমার চ্যানেলটা ক্রিয়েট হয়ে যাবে। তো আমি চ্যানেল, আমার চ্যানেল যেহেতু আছে, আমি চ্যানেল খোলার প্রয়োজন নেই, আমি জাস্ট তোমাদেরকে দেখাই দিলাম। দেন এটা এখানে চলে আসবে চ্যানেলের নামটা। দেন এবার আমরা এখান থেকে চ্যানেল কাস্টমাইজ করব।
এখন আমি কোন চ্যানেলে, এখন আমি ডিফল্ট কোন চ্যানেলে আছি, টুইনস অফ ট্রেনিং ইনস্টিটিউট এই চ্যানেলে আছি। আমি যদি এই চ্যানেলে যাই তাহলে এটা ক্লিক করবো, যেমন আমি যদি কমপ্লিট পলিটেকনিক ইনস্টিটিউট এই চ্যানেলটা যাই, দেখো এখন ওই চ্যানেলটাতে চলে আসছে, দেখছো যে এই যে লোগো। ঠিক, আমি যদি আগের চ্যানেলে যেতে চাই তাহলে আমাকে সুইচ টু অ্যাকাউন্টে যেতে হবে, আগের চ্যানেলে চলে যাচ্ছি, বুঝতে পারছি। এখন দেখো আমরা টুইনস অফ ট্রেনিং এর চ্যানেলে চলে আসছে যে। আচ্ছা, এখন আসো আমরা চ্যানেল কাস্টমাইজেশন শুরু করবো। এবার আমাদের চলে যেতে হবে ভিউ ইউর চ্যানেলে চলে যেতে হবে। ভিউ ইউর চ্যানেলে গেলে আমাদের চ্যানেল কাস্টমাইজেশন একটা অংশ দিবে। এখন এখানে যে অপশন দেখতেছো এটা আমার চ্যানেলের অপশন। যেমন ধরো এটা আমার চ্যানেলের থাম্বনেল ইমেজ, এটা আমার চ্যানেলের নাম, ওই যে একটু আগে যেটা দিছি এটা আমার চ্যানেলের ইউজার নেম, একটু আগে যেটা দিছি মনে আছে, চ্যানেলটা কত সাবস্ক্রাইব হয়েছে এবং কতটা ভিডিও আছে, চ্যানেলের ডিসক্রিপশনটা আমি কি দিছি, এই যে। তারপর হচ্ছে এখন আসো চ্যানেলে আমি কি কি ভিডিও আছে আমার, এই যে সব ভিডিওগুলো এখানে দেখা যাচ্ছে। এবং দেখো ভিডিওগুলো প্লে লিস্ট আকারে আছে, প্লে লিস্ট। এখানে আরেকটা বিষয় হচ্ছে প্লে লিস্ট। যেমন দেখো টুইনস অফ স্টুডেন্ট ফ্রিল্যান্সিং সাকসেস স্টোরি, এখানে আমাদের সকল ফ্রিল্যান্সারদের সাকসেস স্টোরি আছে। এখানে কেমন কোয়ালিটির কাজ শিখছেন আমাদের শিক্ষার্থীরা, তাদের রিভিউ আছে। এখানে আমাদের ভিডিও আছে ফ্রিল্যান্সারদের, এখানে আমাদের শুধু ফিমেল ফ্রিল্যান্সারদের রিভিউ আছে, এখানে আমাদের শর্ট ভিডিওগুলো আছে। তার মানে আমরা প্লে লিস্ট আকারে কেউ যদি শুধু আমাদের শুধু দেখতে চায় তাহলে সে এখানে ঢুকলে সব আমাদের কি পাবে, ফ্রিল্যান্সারদের রিভিউ, এগুলো সব ফ্রিল্যান্সারদের রিভিউ, যেগুলো সব এগুলো সব, এখানে অন্য কোনো ভিডিও নেই। কারণ কি এই ভিডিওগুলো আমরা আপলোড করতে সিলেক্ট করে দিয়েছি, রাইট। এরপর এখানে আমরা একটা ভিডিওকে হাইলাইটস করছি, এটাও দেখাবো আমরা। এরপর এখানে গেলে আমরা সব ভিডিওগুলো একসাথে পাবো, সব ভিডিওগুলো এখানে হচ্ছে কি প্লে লিস্ট আকারে পাইছি, আর এখানে হচ্ছে সব ভিডিওগুলো একসাথে পাবো। আর এটা হচ্ছে শর্ট ভিডিও, আমরা দেখবা যখন পোস্ট দেব, পোস্টে আমরা শর্ট ভিডিও অ্যাড করতে পারবো, অনেকটা রিলস এর মতো, রিলস এবং স্টোরির মতো আমরা চাইলে শর্ট ভিডিও অ্যাড করতে পারবো। তো শর্ট ভিডিওগুলো এখানে, এখান থেকে আমরা প্লে লিস্ট গুলো দেখতে পারবো। আমি একটু আগে যে প্লে লিস্ট গুলো দেখি, প্লে লিস্ট ক্রিয়েট করতে পারবো, প্লে লিস্ট। এখানে আমরা পোস্টও দিতে পারবো, আমরা ফেসবুকে যেরকম পোস্ট দিই না, দেখছি যে এরকম আমরা পোস্ট, এই যে দেখুন এখানে আমরা পোস্ট দিই কিন্তু। তার মানে এখানে হয়তো আসলে ইউটিউবে ভিডিওটা বেশি বেশি কি হয়ে গিয়েছে, বেশি কি বলে এটা প্রচার হয়ে গিয়েছে। আসলে তুমি ফেসবুকের মতো ইউটিউবে কি দিতে পারবা, পোস্ট দিতে পারবা, এটা অনেকেই জানে না কিন্তু আমরা কিন্তু দিয়ে যে। আবার এগুলো কিন্তু ইউটিউবের বিভিন্ন চ্যানেলে কিন্তু এগুলো প্রমোট হয়, সেখান থেকে অর্গানিক মার্কেটিং হয়, লোকজন কিন্তু এখান থেকেও পোস্ট করতে আসে কিন্তু। ঠিক আছে, যেমন ধরো আমাদের এখন আমাদের নতুন একটা কোর্স লঞ্চ করছে, সেটা হচ্ছে মানস্টেক। হ্যাঁ, তো আমি চাচ্ছি মানস্টেকের একটা পোস্ট, ধরো আমরা জানি, দেখো এখানে আমরা পোস্ট ক্রিয়েট করতে পারবো, যে ইমেজও দিতে পারবো, ফলো দিতে পারবো, টেক্সটও দিতে পারবো। আমি ইমেজ দিয়ে দিচ্ছি, ধরো এটা। হ্যাঁ, এখন আমি চাইলে এখানে আবার ডিটেলস দিতে পারবো, পুরো ডিটেলস। আচ্ছা, এটা কই, আচ্ছা দেখ আমি পোস্ট দিয়ে দিচ্ছি, আমি ম্যানুয়ালি একটু পরে এমনিতে ওটা দেখাবো তোমাদেরকে। তো দেখো এটা পোস্ট হয়ে যাচ্ছে এখন, বাট এখানে চাইলে আমরা পোস্টও দিতে পারি, দেখছো যে এখান থেকে আমরা তার মানে এটা হচ্ছে আমাদের হোম পেজ, এটা হচ্ছে আমরা সব ভিডিওগুলো একসাথে দেখবো, শর্ট ভিডিওগুলো একসাথে দেখবো, প্লে লিস্ট গুলো একসাথে দেখবো, পোস্টগুলো একসাথে দেখবো। অর্থাৎ এটা হচ্ছে এখানে হচ্ছে জাস্ট ভিউটা। আমরা মূলত যে এখানে সব কাজ করব, সেটা আমি পরে বলবো। তো এখন আসো আমরা চ্যানেল কাস্টমাইজ করব, কাস্টমাইজ ইউর চ্যানেল, ঠিক না, কাস্টমাইজে চলে যাব। তো আমরা যেরকম ফেসবুক পেজ কাস্টমাইজ করছিলাম আমরা, মনে আছে, ঠিক আমরা একইভাবে চ্যানেলটাও আমরা কাস্টমাইজ করতে হবে আমাদেরকে। তো প্রথমে চ্যানেল যাবো, দুইটা অপশন আছে দেখো। তো আমরা প্রোফাইলটা রেডি করব। প্রথমে আমরা চাইলে ব্যানার ইমেজ দিতে পারি। ব্যানার ইমেজ কোনটা, এই যে এটা, এই যে এটা। এই ইমেজের কিন্তু একটা সাইজ আছে, একজ্যাক্ট সাইজ আছে। আমরা যারা ক্যানভা শিখছো তোমরা,
সাইজ কত, এটার ওয়াইড দিতে হবে 40, হাইট দিতে হবে 1152 এবং 600 এমবির মধ্যে রাখতে হবে। তাহলে আমি এখানে চেঞ্জে ক্লিক করলে এখানে যদি মনে করো আমি চাচ্ছি এটা দেবো, ধরো লাইক ধরো এটা দেবো বা এটা দেবো, তাহলে দেখো এটা এই যে কতটুকু দিবা, এই যে তাহলে এটা ডান করলে এই অংশটা, এই যে অংশটা দেখতেছো, এই অংশটা কি হয়ে যাবে, কভার ফুট হিসাবে এরকম সেভ হয়ে যাবে। ক্লিয়ার? আচ্ছা, তারপর হচ্ছে 2 নম্বর হচ্ছে আমরা চাইলে লোগো দিতে পারি, যে এই লোগোটা অথবা এই যে এই লোগোটা, এই লোগোটা আমরা এখান থেকে দেবো। ঠিক আছে, যেখান থেকে আমরা আমাদের যে লোগোটা দিতে চাই চাইলে ওই লোগোটা দিতে পারি। যে ডান করলে এটা লোগো হিসাবে সেভ হয়ে যাবে। তাহলে আমরা কভার ইমেজ এবং লোগো দুইটা আমরা দিলাম। এবং এবার আসো নেম, আমরা অ্যাকাউন্ট খোলার সময় নেম দিয়েছিলাম, ঠিক না? ঠিক একইভাবে আমরা চাইলে চ্যানেল নেমটা এখানে আবার এডিট করতে পারি বা কাস্টম করতে পারি। ঠিক আছে, এখানেও আমরা চাই আবারও দিতে পারি। এবার আসো যে অ্যাবাউট আস, একটু আগে বলছিলাম যে অ্যাবাউট আস, যেটা এটা কি, যেটা এই যে, ঠিক আছে, অ্যাবাউটটা আমরা এই যে এখানে আমরা চাইলে এখানে দেবো, যে এখানে। আর এখানে আবার আমরা আমাদের কি কি কোর্স করাই বা আমরা কি কি সার্ভিস দিতে পারি বা ডিটেইলসটা আমরা এখানে দেবো এখানে। ঠিক আছে, যতটুকু দিতে পারি 1000 ওয়ার্ডের মধ্যে দিতে হবে, এর বেশি দেওয়া যাবে না। অর্থাৎ তুমি তোমার সার্ভিস সম্পর্কে, তোমার চ্যানেল সম্পর্কে 1000 ওয়ার্ড এখানে 1000 ওয়ার্ডের মাধ্যমে দিয়ে দিতে হবে। কোন ল্যাঙ্গুয়েজের মধ্যে তুমি এই চ্যানেলটা অ্যাড করতে চাও সেটা দিতে পারো, তো এটা না দেওয়া ভালো, এটা ডিফল্ট থাকলে ভালো। এটা একটা খুব ইম্পর্টেন্ট একটা বিষয়, এই জিনিসটা। এটা হচ্ছে চ্যানেলের ইউআরএল ঠিক করা। ইউআরএল ধরো কেউ যদি আমাদের টুইসফটে ধরো সে খুঁজে পাচ্ছে না, সে টুইসফট লিখে অবলিক টুইসফট দিলে দেখো অটোমেটিক আমাদের চ্যানেল চলে আসবে। দেখো, তার মানে এটা হচ্ছে কি ইউআরএল, এটা হচ্ছে কি ইউআরএল। এখন আসলে আমরা ইউআরএলটা কাস্টম করব। এই যে ওইটা, এই যে ইউআরএলটা যে এখানে দিতে, যে আমি youtube.com/twinshop দিছি। এখন এটা হচ্ছে ডিফল্ট থাকে আর কি। তবে এখানে একটা ইস্যু আছে, ইউআরএল চেঞ্জ করতে হলে তোমাকে মিনিমাম 1000 সাবস্ক্রাইব লাগবে। 1000 সাবস্ক্রাইব ফিরে হলে তুমি ইউআরএলটা চেঞ্জ করতে পারবা। এরপর দেখবে এটা ডিসেবল থাকবে, বুঝছো? মানে যতক্ষণ পর্যন্ত তোমার 1000 সাবস্ক্রাইব মানে পুরবে না ততক্ষণ পর্যন্ত এটা চেঞ্জ করতে পারবে না। ঠিক আছে, তাহলে আমরা মোটামুটি ডিসক্রিপশন দিলাম, টাইটেল দিলাম, লোগো দিলাম এবং আমরা কভার ইমেজ দিলাম। এরপর হচ্ছে ইউআরএল আমরা সেট করলাম। এরপরে আসো আমরা চাইলে এখান থেকে আমরা অন্য লিঙ্কগুলো অ্যাড করতে পারি, অন্য লিঙ্ক অ্যাড করতে পারি, যেটা যেমন আমি আমার ওয়েবসাইট লিংক করছি, লিঙ্কডইন লিংক করছি, টুইটার লিংক করছি। এখন আমি যদি মনে করো আমি আমার ইনস্টাগ্রামটা লিংক করবো, কেউ এখানে ক্লিক করলে ইনস্টাগ্রামে চলে যাবে। কেমন? ইনস্টাগ্রাম, এখানে আমার ইয়াতে চলে যেতে হবে প্রোফাইলে। প্রোফাইল লিংকটা নাও, কন্ট্রোল সি নিয়ে ইনস্টাগ্রাম টাইটেল কি দিবা, অবশ্যই এখানে ইনস্টাগ্রাম লিখবা, ইনস্টাগ্রাম লিখবা। দেন এই যে তোমার ইনস্টাগ্রামের প্রোফাইল লিংকটা এখানে কি করবা, কপি করে ফেসবুক, টুইটার, লিঙ্কডইন, ইনস্টাগ্রাম, পিন্টারেস্ট, যতগুলো আমাদের কি আছে ইউআরএল, ওয়েবসাইট, আমরা যেখানে যে আমি এখানে ওয়েবসাইট অ্যাড করছি, দেখছো? এখন আমি কেউ যদি আমার এখানে ক্লিক করে আমার ইউটিউবে চলে যাবে, ইনস্টাগ্রামে চলে যাবে, কেউ আমার চ্যানেল ঢুকে টুইটারে ক্লিক করলে টুইটার অ্যাকাউন্টে চলে যাবে, কেউ আমার এখানে ক্লিক করলে আমার ফেসবুকে চলে যাবে, কেউ এখানে ক্লিক করলে আমাদের টুইসফটের ওয়েবসাইটে চলে যাবে। বুঝতে পারছি? তাহলে আমরা বিভিন্ন সোশ্যাল মিডিয়া, বিভিন্ন লিঙ্কগুলো আমরা অ্যাড করে দিতে পারবো। ঠিক আছে, এরপর হচ্ছে আমরা কোন ইমেলের এগেইনস্টে আমরা এই 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 অ্যাকাউন্টটা খুলতেছি, চ্যানেলটা খুলতেছি। তো আমি প্রথমে বলছি আমরা অবশ্যই এটা একটা জিমেলের অধীনে হবে, তো ওই জিমেলটা অটোমেটিক এখানে দেখাচ্ছে। তুমি যদি মনে করো না আমি ইমেল চেঞ্জ করব, তাহলে ইমেল চেঞ্জ করতে পারো। ঠিক আছে, এখানে এরপর এখন আসো এখানে আমরা চাইলে ওয়াটারমার্ক দিতে পারি। ওয়াটারমার্ক কি, আমি আমার সবগুলো ভিডিওতে কি করতে পারি, এটা হচ্ছে বায়ান নয় তো মনে নাকি,
52 হবে, 52 চারটা বা 5টা ক্লাস গেছে। আচ্ছা এখন আসো আমরা তাহলে এই যে এখানে আমরা চাইলে সোশ্যাল মিডিয়া গুলো অ্যাড করতে পারি, যে অ্যাডে ক্লিক করলে আসবে অপশন আসবে, দেখছো? ওকে, এরপরে এখানে যে খুব ইম্পর্টেন্ট একটা বিষয়, তুমি চাইলে তোমার প্রত্যেকটা ভিডিওতে ওয়াটারমার্ক করে দিতে পারো। ওয়াটারমার্ক কি, ধরো ভিডিওর এক পাশে তোমার যে কোনো একটা লোগো অ্যাড করে দিতে পারো, নাম অ্যাড করে দিতে পারো। তাহলে দেখো আমি অলরেডি কোথায় অ্যাড করবো, এন্টার ভিডিও, মানে পুরো ভিডিওতে আমি এন্টার, যেমন আমাদের টুইটারে দেখো যে কোনো একটা ভিডিও দেখো তুমি, ভিডিওটা দেখো, Secure your website with firewalls to keep hackers at bay. ভিডিও দেখতে হবে। যে লোগো পুরো ভিডিওতে লোগোটা থাকবে, লোকাল এবং ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেস মিলিয়ে। এখানে যে লোগো দেখতে, এটা হচ্ছে আমরা এডিটিং সময় দিছি, বাট এটা কিন্তু এডিটিং এর সময় না। আর তুমি যদি মনে করো এই লোগোটা কি ভিডিওর পরে দেখবা না ভিডিওর আগে দেখবা, এটা যেমন এখানে যে ভিডিও একদম ভিডিওর শেষে দেখাবে। আর কাস্টম ভিডিও তুমি টাইম দিতে পারো, যে এত সময় থেকে এত সময়ের মধ্যে ভিডিও, এত সেকেন্ড পর লোগোটা দেখাবে বা এত সেকেন্ড পর পর লোগোটা দেখাবে, এটাও দিতে পারো। আর এটা হচ্ছে কি ইন ভিডিও, যে ভিডিও এন্টার ভিডিও, সকল ভিডিও সাথে এটা থাকবে। তাহলে এখন ভিডিওটা কিভাবে তুমি যে এখানে দিবা, এই যে এখানে ক্লিক করবা, এখানে চাইলে এটা দিতে পারি, যে কোনো একটা ইমেজও দিতে পারি, ডান। এখন ডান দিলে তো হয়ে যাবে, ঠিক আছে? ডান দিলে এই ইমেজটা এই যে দেখবা এক পাশে দিয়ে বসে থাকবে। তার মানে আমার ভিডিও যদি কেউ ডাউনলোড করলেও সে তো আর এডিট করতে হবে, যদি এটা কিছু করতে হয়, সবাই পারে না, ঠিক না? সে চাইলে ডাউনলোড করে এটা দিয়ে প্রচার করলেও আমার লোগো সব প্রচার করতেছে সে, এটা আর কি ওয়াটারমার্ক, অর্থাৎ কপিরাইট যেটা, ঠিক না? এটা আর কি। হ্যাঁ, দেন পাবলিশড। তাহলে আমরা প্রাথমিকভাবে আমাদের চ্যানেল কাস্টমাইজ হয়ে গিয়েছে, এক। 2 নম্বরে আমরা হোম ট্যাবে চলে যাব। হোম ট্যাব বলতে আমরা এই বিষয়টাকে বোঝাচ্ছি, এটাকে ভিডিওগুলোকে সাজানো। তুমি প্রথমে কি ভিডিও রাখতেছ, দ্বিতীয়তে কি রাখতেছ, তৃতীয়তে কি রাখবা, চতুর্থে কি রাখবা, পঞ্চমে কি রাখবা, ষষ্ঠে কি রাখবা, এভাবে চাইলে আমরা এগুলো সাজাতে পারি। তবে তার আগে আমি তোমাদেরকে একটা ইয়া খোলা দেখাই, কিভাবে প্লেলিস্ট, কিভাবে প্লেলিস্ট ক্রিয়েট করবা। তো প্লেলিস্ট ক্রিয়েট করার জন্য কাস্টমাইজ মনে হয় নাকি, প্লেলিস্টটা অনেক জায়গা থেকেই খোলা যায়। আমি এটা বিশেষ করে পোস্ট থেকে সহজ করা, যেমন এটা আমি দেখো যে নিউ প্লেলিস্ট, দেখছো প্লেলিস্ট। এখন আমি চাচ্ছি আমি শুধু কৌতুক, যত ধরনের কৌতুকের ভিডিও সব এই প্লেলিস্টে থাকবে। তাহলে ধরো আমি এখানে বা অথবা ধরো রমজান ভিডিও, আমি রমজানকে নিয়ে অনেক ভিডিও করবো, মনে করো রমজান ভিডিও, হ্যাঁ। আর এখানে রমজান ভিডিও সম্পর্কে তুমি ডিটেইলস দিতে পারো, XYZ ডিটেইলস দিতে পারো, ঠিক আছে? তারপর হচ্ছে এখন এটা অবশ্য ভিজিবল দিবা, দেন এই যে ক্রিয়েট করার পরে যখন রমজান ভিডিও নামে এই যে এরকম প্লেলিস্ট গুলো চলে আসবে, যে এরকম, বুঝছো? আমি তো খোলার দরকার না, আমার যদি অনেকগুলো আছে, আমি জাস্ট তোমাদেরকে দেখাই দিচ্ছি। এখন যে এই যে হোমে যে আমরা এগুলো চাইলে সেট করতে পারবো। প্রথম হচ্ছে কি লেআউট, প্রথম হচ্ছে চ্যানেল ট্রেলার ভিডিও। তুমি একটা ট্রেলার ভিডিও, এই যে ট্রেলার ভিডিও হচ্ছে এটা, প্রত্যেকটা চ্যানেলে ট্রেলার থাকে, ঠিক না? প্রথমে যে কোনো ধরো মুভির যে একটা ট্রেলার থাকে, মানে ট্রেলার দেখে বোঝা যায় এখানে কি ঘটবে আসলে, বা নাটকটা কেমন, ছবিটা কেমন, ভিডিও মানে চ্যানেলটা কেমন, ঠিক না? তো তুমি মানুষ যখন চ্যানেলে ঢুকবে, ঢুকার সাথে সাথে ট্রেলার ভিডিওটা সে দেখবে। এই ট্রেলার ভিডিওটা আমরা কোথা থেকে সেট করব, এই জায়গা থেকে সেট করব। কিভাবে, এই যে এখানে যাবা, এখানে যে চেঞ্জ ভিডিও, আমি ধরো ট্রেলার ভিডিও হিসেবে এখন আমাদের এই যে এটা দিচ্ছি আমি ট্রেলার ভিডিও, দেখো পাবলিশড। এখন দেখো আমরা যদি থাম্বনেইলে যদি আমরা যদি রিপ্লে দিই,
দেখছো ওই যে আগের ভিডিওটা আছে, আগের ভিডিওটা নাই, দেখো আগে একটা ভিডিও, এটা হচ্ছে আমাদের ক্যাম্পাসের ভিডিও। আমরা সে ঢুকলে প্রথমে আমাদের ট্রেলার ভিডিওটা পাবে, এক। দুই নম্বর হচ্ছে পিকচার্স ভিডিও রিটার্নিং সাবস্ক্রাইব, যে সমস্ত ভিডিওগুলোতে ধরো সাবস্ক্রাইব করতেছে সে সমস্ত ভিডিওগুলো সেকেন্ডে দেখাবে। এরপর হচ্ছে ফর ইউ ভিডিও, ফর ইউ ভিডিও এই যে আমি দেখাই তোমাদেরকে, এই যেগুলো হচ্ছে ফর ইউ ভিডিও। ফর ইউ ভিডিও হচ্ছে অর্থাৎ তুমি যে কোনো ভিডিও দিলে এখানে ফর ইউ ভিডিও চলে আসবে, বুঝছো? তো তুমি কি ফর ইউ ভিডিও রাখতে চাচ্ছ নাকি এখানে রাখবা, না ফর ইউ ভিডিও দরকার নাই রিমুভ করবা? তুমি যদি মনে করো না ফর ইউ ভিডিও আমার প্রয়োজন নাই, এটা রিমুভ ট্রেলার ভিডিও, তারপরে ফর ইউ ভিডিও, না ফর ইউ ভিডিও থাক। ফর ইউ ভিডিও হচ্ছে একদম লেটেস্ট ভিডিওগুলো থাকবে আর কি, বুঝতে পারছি? আচ্ছা এখন এরপরে এরপরে আমি কি দিছি, টুইনস অফ ট্রেনিং ফ্রিল্যান্সিং সাকসেস স্টোরি, দেখুন মিলতেছে কিনা, যে টুইনস অফ ট্রেনিং ফ্রিল্যান্সিং সাকসেস স্টোরি। এই যে তারপরে কি দিছি, কেমন কোয়ালিটির কাজ শিখছেন, তারপরে যে কেমন কোয়ালিটির কাজ শিখছেন। এই যে তার মানে এখন তুমি যদি মনে করো না আমি আমি এই 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 প্লেলিস্টটাকে প্রথমে নিয়ে আসবো, কাকে, এই প্লেলিস্টটাকে আমি প্রথমে নিয়ে আসবো, তাহলে এই যে এখানে দুর্বার শুধু ড্রাগ, দেখছো? আমরা এখন ফ্রিল্যান্সিং সাকসেস স্টোরি ভিডিও কত নাম্বারে চলে গেছে, দ্বিতীয় নাম্বারে, সিস্টেমে দ্বিতীয় নাম্বারে, আর এক নাম্বারে চলে গেছে কি। অর্থাৎ তুমি চাইলে এখানে কি করতে পারবা, তোমার চ্যানেলের প্লেলিস্ট গুলা সিকোয়েন্স করতে পারবা। তা আমি এটা জাস্ট তোমাদেরকে দেখা, আমি আমার আগের মতো করে ফেলতেছি। ওকে, তাহলে দেখো এখানে, অর্থাৎ বিষয়টা হচ্ছে আমাদের ভিডিওগুলা মানুষ চ্যানেলে সিকোয়েন্সলি কোনটার পর কোনটা দেখবে, কোনটার পর প্লেলিস্ট দেখবে, সেটা আমরা এখান থেকে সাজাই দিতে পারবো। আজ তুমি কিছু করতেছ? আচ্ছা তাহলে আমরা এখান থেকে কি করতে পারবো, চ্যানেলগুলা সাবস্ক্রাইব করতে পারবো। একটু বসো। আচ্ছা এরপর আসো আমরা তাহলে চ্যানেলগুলো আমরা এখান থেকে আমরা তাহলে চ্যানেলগুলো আমরা সিকোয়েন্স করতে পারছি। তাহলে আমরা এটা বুঝলাম, এরপর নিচে কিছু আছে কিনা, আর কিছু নেই, ঠিক আছে। দেন আমরা তাহলে প্রোফাইল হচ্ছে তোমার প্রোফাইলটা পুরো রেডি করা, আর হোম ট্যাব হচ্ছে মানে হোম পেজে তোমার ভিডিওগুলো কেমন কিভাবে প্রেজেন্ট করতে চাচ্ছ, তুমি কোনটার উপরে কোনটা হিরো সেকশনটা তোমরা কিভাবে প্রেজেন্ট করতে চাচ্ছ, তারা এটা এখান থেকে দেখাবে, ঠিক আছে। আচ্ছা তারপর আসো, তাহলে মোটামুটি আমাদের এখন আসে আবার আমাদের মূল কাজ, আবার আমরা একটা ভিডিও ক্রিয়েট করে আমি মোটামুটি আমাদের চ্যানেল প্রায় কিন্তু রেডি, আমাদের চ্যানেল রেডি, চ্যানেল প্রোফাইল রেডি, চ্যানেলের হোম ট্যাব রেডি। আমরা পোস্ট করব, পোস্ট করতে গেলে দেখো এখানে অনেকগুলো বিষয় আছে। আমরা চাইলে এখানে ভিডিও আপলোড করতে পারবো, চাইলে আমরা লাইভ করতে পারবো, চাইলে আমরা পোস্ট করতে পারবো, চাইলে আমরা নিউ প্লেলিস্ট তৈরি করতে পারবো, এবং পডকাস্ট করতে পারবো আমরা সবচেয়ে, হ্যাঁ। এটা আমাদের এগুলো তো অলরেডি, এগুলো খুব আমাদের বেশি দরকার হচ্ছে এটা ভিডিও আপলোড, হ্যাঁ। এখানে যাও, তো দেখো আমি যে কোনো একটা ভিডিও ধরো তোমাদেরকে আপলোড করে দেখা দিচ্ছি, লাইক ধরো আমাদের কোনো ভিডিও আছে, ধরো এই যে ইনস্টাগ্রাম পেড মার্কেটিং, হ্যাঁ, ইনস্টাগ্রাম পেড মার্কেটিং, মনে করো আমরা এই ভিডিওটা আমি এখানে আপলোড করবো, টাইটেল দেবো আমরা যে ইনস্টাগ্রাম বা হাউ টু
এখানে আমি জাস্ট কন্টেন্ট ডিফল্ট যেগুলো এগুলো থাক, এগুলো আমি লিখছি। নিচে আসো, নিচে আসলে আমরা এখানে থাম্বনেল ইমেজ দিতে পারবো, যে এখান থেকে আমরা চাইলে এটা একটা থাম্বনেল ইমেজ দিতে পারবো, ঠিক আছে? কোনটা? ওই ভিডিও থাম্বনেল ইমেজ, বুঝছো তো? যেটা ভিডিওর উপরে যে ইমেজটা থাকে থাম্বনেল ইমেজ, আমরা এখানে আপলোড করলেও এখানে আমি চাইলে এটাকেও থাম্বনেল ইমেজ ব্যবহার করতে পারি, অথবা এটাকেও থাম্বনেল ইমেজ ব্যবহার করতে পারি। থাম্বনেল চলে আসছে, ঠিক আছে? তা আমি এটা দিচ্ছি না থাম্বনেল, আমি অটো অটো এখানে চেঞ্জ করতে পারবা থাম্বনেল। আবার ডাল এই যে অটো রিজেনারেট, মানে সে ভিডিও থেকে থাম্বনেলটা জেনারেট করে ফেলবে, ভিডিও থেকে একটা থাম্বনেল জেনারেট করবে সে। এটা নেটের প্রবলেম করতেছে, অর্থাৎ সে ভিডিও থেকে একটা থাম্বনেল নিয়ে নিবে আর কি। আর হচ্ছে এখন আসে আবার আমরা এটা প্লে লিস্ট, এখন এই ভিডিওটা কোন প্লে লিস্টে দিবা। তুমি যদি কোনো প্লে লিস্ট না দাও তাহলে সে অটোমেটিক্যালি সেভ হয়ে যাবে, যে কোনো এক জায়গায় যায় বসে থাকবে, এবং ওই ফর ইউ ভিডিওতে মাসবি যাবে, এবং ওই যে প্রথমে যেটা এটাতে মাসবি যাবে। আর যদি মনে করেন আমি আমার এটা, এই যে আমার এটা কিসের, আমাদের ধরো ডিজিটাল মার্কেটিং, হ্যাঁ ডিজিটাল মার্কেটিং আমাদের কোনো হচ্ছে প্লে লিস্ট আছে কিনা দেখি, থাকার কথা। হাউ টু ভিডিও, কোয়ালিটি, আচ্ছা ট্রেনার কোয়ালিটি দিলাম আমি এটা, ট্রেনাররা কেমন কাজ শেখায় যদি একটা দেন এখানে দিলাম আমরা, ঠিক আছে? দেন এবার আসো, এই ভিডিওটা তুমি কাদের জন্য করতেছো? তুমি কি কিডস এর জন্য করতেছো নাকি কিডস এর জন্য করতে? অবশ্যই এটা নো কিডস দিবা, ঠিক আছে? অর্থাৎ ছোট বাচ্চা বাচ্চা ছেলেদের জন্য নাকি অ্যাডাল্টদের জন্য, কোনটা? তো এটা আমরা অবশ্যই নো নো কিডস দেবো। দেন এখানে এই যে এজ রিস্ট্রিকশন, তুমি যদি মনে করো আমি এখানে ইয়েস রিস্ট্রিকশন মাই ভিডিও টু ভিউ ওভার 18, নো আই ডোন্ট রিস্ট্রিকশন মাই ভিডিও ভিউ ওভার 18 অনলি। রিস্ট্রিকশন মাই ভিডিও টু ভিউ ওভার 18 উপরে যারা তারা দেখতে পারবে না, না দেখতে পারবে। আর এটা হচ্ছে ডোন্ট রিস্ট্রিক্ট নো, আচ্ছা এটা সবাই দেখতে, হ্যাঁ 18 ছাড়া, ঠিক আছে? ঠিক আছে, এটাই দিবে তাহলে। আর পেড প্রমোট, এটাকে আমরা আবার পেড মার্কেটিং করতে পারবো। তো আমরা পেড মার্কেটিং আগামী ক্লাসে দেখবো, এটা আমরা এটা নিয়ে আজকে আর কথা বলতেছি না। অল্টারনেট কন্টেন্ট নাই, অটোমেটিক এগুলো ডিফল্ট থাকবে। এখানে চাইলে কিছু ট্যাগ দিতে পারো। আর আমরা ইউটিউবে ধরো আমরা অনেক সময় দেখা যায় কি, আমি ধরো ফ্রিল্যান্সিং লিখলাম, অনেক ফ্রিল্যান্সিং ভিডিও চলে আসতেছে, কেন? মানে এগুলো ওই যে ট্যাগের কারণে। এটাকে বলা হয় ইউটিউব চ্যানেল এসইও বলে আর কি। তো প্রত্যেকটা ভিডিওতে আমরা কি করব, কি ভিডিওর নামটা দেব, অবশ্য মাসবি। ভিডিওতে আমরা যে থাম্বনেল ইমেজ দেব, থাম্বনেল ইমেজটাকে এসইও করব, এটা তো আমরা জানি থাম্বনেল ইমেজ। এবং তার পাশাপাশি আমরা এই যে চ্যানেল এসইও বা ভিডিও এসইও করার জন্য আমরা এখানে কি দেব, কিওয়ার্ড দেব, ঠিক আছে? এবার যে কোন ভাষায় এটা তো দরকার নাই, রেকর্ডিং তো এটা দরকার নাই, লোকেশন, হ্যাঁ রেকর্ডিং টু ডেট ইন লোকেশন এটা দরকার নাই, হ্যালো ভিডিও অডিও ম্যাক্সিমাম এগুলো ডিফল্ট থাকবে, এগুলো এখানে আর কোনো কাজ নেই। কমেন্ট রেটিং এগুলো ডিফল্ট থাকবে।
তুমি যদি মনে করো কমেন্টস এন্ড রেটিং এটা অফ করে দাও, যে কেউ কমেন্টসও করতে পারবে না, রেটিংও দিতে পারবে না, তাহলে এটা অফ করে রাখতে পারো, ঠিক আছে। আর হচ্ছে এটা লাগবে না। শর্ট বাই হচ্ছে মানে এটা টপে থাকবে কিনা, এটা অবশ্যই টপে থাকবে। দেন নেক্সট, মোটামুটি বাকি সবগুলো সেম। লাগবে না। দেন নেক্সট পাবলিশড। আচ্ছা, আমি তো ওই যে থাম্বনেলটা ওইটা দিয়ে দিছি। এখান থেকে আমরা চাইলে ফেসবুকে শেয়ার করতে পারি, চাইলে হোয়াটসঅ্যাপে শেয়ার করতে পারি, এক্সে শেয়ার করতে পারি। আমি দেখো আমরা একটু ওয়েট করি ভিডিওটা। এখন দেখো আমরা একটু ওয়েট করতে হবে, যদি রিপ্লাই দাও। দেখো চলে আসছে না, যে চলে আসছে না। এখন দেখো এটা কোন চ্যানেলে আছে, ভিডিও যে আছে এটা আছে, এবং আমাদের এটা চ্যানেলে শান্তি সিংহ, আমি অনার্স থেকে বসে করছি। আমি ফেনী জেলার সুনামধন্য আইটি প্রতিষ্ঠান কনসেপ্ট টেকনোলজি থেকে প্রফেশনাল রিপ্রেজেন্ট কোর্সটি সম্পন্ন করেছি। বর্তমানে আমি ফাইবার মার্কেটিং। এতে যাও। এখন আসো, এবার আমরা ম্যানেজ ভিডিওতে যাব। ম্যানেজ ভিডিওতে যাও, এখানে আবার কিছু কাজ আছে। ম্যানেজ ভিডিও হচ্ছে আমরা মূলত যে পেড ক্যাম্পেইন করব, এটা ম্যানেজ ভিডিও থেকে পেড ক্যাম্পেইন করব। তারপর দেখো এই যে একটু আগে আমরা যে ভিডিওটা দেখছি, আমরা চাইলে এই ভিডিওটা এখানে এডিট করতে পারবো। এখান থেকে যাই, আমি চাইলে থাম্বনেলটা চেঞ্জ করতে পারি, বা কন্টেন্টটা চেঞ্জ করতে পারি, টাইটেলটা চেঞ্জ করতে পারি, ঠিক আছে। যে কোনো কিছু করতে পারবো আমরা এখানে। যেমন আমি থাম্বনেলটা একটু চেঞ্জ করে দিই। থাম্বনেল কোন জায়গায় আছে, এখানে চেঞ্জ করে এখানে ধরো আনলেস। হ্যাঁ, হচ্ছে না আইডিয়া একটা দিয়ে দিই, ঠিক আছে। যদি এটা ডিজিটাল মার্কেটিং এর, এখন আমরা থাম্বনেল চেঞ্জ করে দিচ্ছি। আচ্ছা, তাহলে এখান থেকে আমরা চাইলে প্রথম হচ্ছে ম্যানেজ ভিডিওতে গিয়ে আমরা ভিডিওগুলো এখান থেকে যেখানে অল সিলেক্ট করতে পারি, অথবা আমার যেটা ধরো এই ভিডিওটা আমার দরকার, এই ভিডিওটা আমি চাইলে এখান থেকে এডিট করতে পারবো, এবং এই ভিডিওটা পাবলিক আছে কিনা, এই ভিডিওটা কখন তোমার পাবলিশড হয়েছে, কতজন ভিউ করছে, কতজন কমেন্ট করছে, কতজন লাইক দিছে, ভিডিওটা আমি চাইলে এখান থেকে এখান থেকেও ডিলিট করতে পারবো। না, এটা এখান থেকে করবো, বাট এটা মনে হয় যে আপলোড না, তো যে এটা ভিডিও যা দেখাচ্ছে, তো এটা আমি ডিলিট করে দিচ্ছি। অর্থাৎ এখান থেকে আমরা পুরো ভিডিও কি করতে পারবো, ম্যানেজমেন্ট করতে পারবো। আর এখান থেকে শর্ট ভিডিওগুলা, যেগুলো আমরা ছোট ছোট শর্ট ভিডিও অ্যাড করছি, সেগুলো এখান থেকে দেখবো। লাইভ ভিডিওগুলো এখান থেকে দেখবো, পোস্টগুলো এখান থেকে দেখবো, পোস্ট, ঠিক আছে। আর যত ধরনের প্লেলিস্ট, একটু আগে যেটা আমরা তৈরি করছি, প্লেলিস্ট দেখছো। তারপর হচ্ছে পডকাস্ট, হচ্ছে এটা আমরা এখনো করি নাই। এটা একটা লাইভ, একদম ক্রিয়েটিভ পডকাস্ট, একদম লাইভ, কোন চ্যানেল থেকে ডিরেক্ট লাইভ ভিডিওটা সম্প্রচার করা, ঠিক আছে। এটা মূলত বড় বড় যে চ্যানেলগুলো আছে তারা করে আর কি। এখানে আমরা এটা আমাদের প্রয়োজন নেই। তারপর দেখো টাইটেল দিতে পারো, ডিসক্রিপশন দিতে পারো, থাম্বনেল ইমেজ দিতে পারো, পাবলিক দিতে পারো, দেন ক্রিয়েট করতে পারো, ঠিক আছে। এটা অনেকটা লাইভ মতোই, ঠিক আছে। এরপর হচ্ছে প্রমোট, এই জায়গাটা হচ্ছে আমাদের মেইন। আমরা যে প্রমোট করব আগামী ক্লাস থেকে, যে আমরা যে যেমন আমার এই ভিডিওটা দেখো, আমার এখানে এটা প্রমোট হয়েছে, এটা প্রায় মনে করো, এটা ধরো লাস্টেরটা দেখো, এটা প্রায় $8 মতো খরচ হয়েছে। $8 আমার ইমপ্রেশন হয়েছে 34,000, আমার ভিউ হয়েছে 15,000 নাকি 1500, আর প্রমোশন সাবস্ক্রাইব পাইছি আমি 83টা। এটা হচ্ছে টাকা দিয়ে প্রমোট করা আর কি, যেটা আমরা ফেসবুকে করছি, ঠিক না। এটা নিয়ে আমরা আগামী ক্লাসে কথা বলবো। আজকে পর্যন্ত, আজকে তোমাদের কাজ হচ্ছে একটা চ্যানেল ক্রিয়েট করা, একটা চ্যানেল কাস্টমাইজ করা, চ্যানেল ম্যানেজ করা, চ্যানেল সাজানো, মানে একদম টোটালি একদম প্রফেশনাল চ্যানেল সাজাই ফেলবা। এখন তুমি চাইলে তোমার নিজের এজেন্সির নামেও সাজাতে পারো, নিজের পার্সোনাল নামেও সাজাতে পারো, এটা তোমার